আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সাগর। আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব কোলেস্টেরল থাকলে আমাদের কি কি শরীরে লক্ষণ দেখা দিতে পারে, আর আপনার শরীরে যদি কোলেস্টেরল থাকে তার থেকে আপনারা কি করে রক্ষা পেতে পারবেন, সেটাই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সম্পূর্ণ থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যখন কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল থেকে কিন্তু আমাদের সরাসরি কিন্তু কোনো লক্ষণ প্রথমে কিন্তু লক্ষ্য করা যায় না। তার জন্য কোলেস্টেরলকে আমরা অনেক সময় সাইলেন্ট কিলার কিন্তু বলে থাকি। কি হয়, কোলেস্টেরল আমাদের রক্তে বেশি থাকলে আপনি প্রথম সেটা কোনোভাবেই বুঝতে পারবেন না। শুধুমাত্র আপনি যদি রক্ত পরীক্ষা করান তবেই কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন। তবে দীর্ঘদিন উচ্চ কোলেস্টেরল থাকলে আমাদের রক্তনালীতে চর্বি জমে। তার ফলে কি হয়, আমাদের হৃদরোগ, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তখন আমাদের শরীরে কিছু পরোক্ষ লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। সেই পরোক্ষ লক্ষণগুলো কি কি সেটাই এখন আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের বুকে ব্যথা হতে পারে। কি হয়, হার্টে যদি রক্ত সঠিকভাবে সরবরাহ না হয় তখন কিন্তু আমাদের বুকে কিন্তু ব্যথা ব্যথা কিন্তু দেখা দিতে পারে। তারপর কি হয়, আমাদের শ্বাসকষ্ট হতে পারে। আপনারা একটু সামান্য পরিশ্রম করলেই দেখবেন যে আপনারা হাঁপিয়ে উঠছেন। তারপরে কি হয়, আমাদের হাত পা অসাড় হয় বা আমাদের দুর্বল কিন্তু মনে হতে পারে। এটাও কিন্তু আমাদের স্ট্রোকের কিন্তু একটা লক্ষণ। চোখের দৃষ্টি আপনাদের হঠাৎ করে কমে যেতে পারে। কি হয়, আমাদের যে চোখের রক্তনালী আছে তার মধ্যে কোলেস্টেরলের ফলে কিন্তু ব্লকেজ হতে পারে, তার থেকে আমাদের দৃষ্টি কিন্তু কমে যেতে পারে। তারপর কি হয়, হাত-পা আমাদের ঠান্ডা অনুভব হওয়া বা অনেক সময় কিন্তু আমাদের হাত-পায়ে ব্যথাও কিন্তু অনুভব হতে পারে। এটা নরমালি হয়ে থাকে পেরিফেরাল আর্টারি ডিজিজ এর কারণেও কিন্তু এটা হতে পারে। তারপর কি হয়, আমাদের চোখের পাতায় বা আমাদের শরীরের বিভিন্ন ত্বকে আপনারা দেখবেন যে হলুদ কিন্তু ফোঁটা জাতীয় চর্বি কিন্তু জমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের চোখে কিন্তু সেটা লক্ষ্য করবেন। তো এগুলোই সাধারণত আপনাদের পরোক্ষ লক্ষণ, কিন্তু আপনাদের শরীরে যদি কোলেস্টেরল থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। এখন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, উচ্চ কোলেস্টেরল যদি আপনাদের শরীরে কারো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু কোনো পরোক্ষ উপসর্গও কিন্তু লক্ষ্য করা যায় না। তার জন্য কি করতে হবে, আপনাদের অন্তত বছরে একবার আপনাদের লিপিড প্রোফাইল কিন্তু টেস্ট করাতে হবে। লিপিড প্রোফাইল আপনারা যদি সঠিকভাবে টেস্ট করান তখনই আপনাদের রক্তে কোলেস্টেরল বাড়ছে কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন, আর এর ফলে আপনারা কিন্তু সচেতন হতে পারবেন। বিশেষ করে আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনার বয়স যখন 30 প্লাস হয়ে যাবে, আপনার শরীরের যদি ওজন বেশি থাকে, আপনি যদি ডায়াবেটিসে আপনাদের শরীরে যদি থাকে, আপনি যদি ধূমপান সবসময় করেন, আর আপনাদের পরিবারে যদি কোনো হার্টের রোগের ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। বছরে একবার অন্তত আপনাদের লিপিড প্রোফাইল টেস্ট আপনাদের অবশ্যই করাতে হবে। আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কোলেস্টেরলের পরোক্ষ লক্ষণগুলো কি কি, আর কি করলে আপনারা কোলেস্টেরল যদি আপনাদের শরীরে বেড়ে যায় তার থেকে রক্ষা পেতে পারবেন, এমনকি আপনি সুস্থ থাকতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।